আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মায়ের ব্যাগ থেকে কেউ একটা কিছু নিয়েছে। স্মিথ পরিবারটি দুপুরের আহার করছিল। লিজা ও ফিলিক্স স্কুল থেকে ঘরে এলো। সবারই অনেক কিছু বলার আছে, কিন্তু মাকে আজ বড়ই ভাবগম্ভীর মনে হচ্ছে। অপ্রত্যাশিত একটা প্রশ্ন হঠাৎ করে মা করে বসলেন। আশ্চর্য লাগে, গতকাল সকালেও আমার ব্যাগে 1000 টাকা ছিল। আজ মুদি দোকানে বাকি টাকা পরিশোধ করতে চাইলাম, কিন্তু তা দিতে পারলাম না। টাকা উধাও। তোমাদের কেউ কি তা নিয়েছো? ফেলিক্স অথবা তুমি লিজা? কিন্তু মা, আমরা তো চোর না। অবশ্যই আমরা তোমার টাকা নিইনি। আশ্চর্য, তবে সে টাকাটা গেল কোথায়? টেবিল পরিষ্কার করার পরে ফেলিক্স ও লিজা হোম টাস্ক করার জন্য গেল, কিন্তু লিজা বিবেকের তাড়না বোধ করল। এমনকি সে অসুস্থও হয়ে পড়ল, কেননা সেই তার মায়ের ব্যাগ থেকে টাকাটা চুরি করেছিল। মা আমাকে কানের দুল দেয়নি বলে আমি টাকাটা নিয়েছি। মাকে আমি টাকাটা ফেরত দিয়ে দেব। কিন্তু এ চিন্তাটি তাকে বিবেকের দংশন থেকে মুক্তি দিল না। কয়েকদিন হলো শিশুদের ক্লাসে চুরি বিষয়ক আলোচনা চলছে। বাইবেলে রয়েছে চুরি করা পাপ, আর পাপ সম্পর্কের মাঝে দেওয়ালের মতো কাজ করে। পাপ সম্পর্ক দূর করে দেয়। লিজা তা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। যতবার সে টাকা চুরি করেছে, ততবার মা ও তার মধ্যে সম্পর্কের দূরত্ব ঘটেছে, আর এ দূরত্ব তার ও যিশুর মধ্যেও সৃষ্টি হয়েছে। লিজা আর কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না। বাস্তব হলো, সে দুপুরের খাবারের টেবিলে মিথ্যা কথা বলেছে, যা তাকে ক্রমেই ভারাক্রান্ত করে তুলছে। গোটা দিনে তার হৃদয়ে আনন্দ বলতে কিছুই বোধ করছে না। তার এখন দুঃখ হয় নতুন কানের দুলের জন্য, যা সে তোশকের নিচে লুকিয়ে রেখেছে। ওই রাতে যখন ঘুমোতে গেল, তখন সে অপরাধের জন্য কাঁদল। লিজা, তোমার কি হয়েছে? আমি তোমার টাকা চুরি করেছি। তুমি আর আমাকে ভালোবাসতে পারছো না। তোমার তা করা উচিত হয়নি, তবে তুমি সৎ সাহস ফিরে পেয়েছো আমার কাছে স্বীকার করার। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার ভাতা থেকে সেই টাকা ফিরিয়ে দিতে পারো। তুমি কি যিশুর কাছে ক্ষমা চেয়ে নেবে এ অপরাধের জন্য? হ্যাঁ প্রভু যিশু, আমি দুঃখিত টাকা চুরি করার জন্য। আমাকে ক্ষমা করো। আমার প্রতি তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ। লিজার কাঁধ থেকে ভারী বোঝার মতো একটা বোঝা নেমে গেল। সে আবার আনন্দিত হতে পেরেছে। সবচেয়ে বেশি আনন্দ, মা ও যিশু তখনও তাকে ভালোবাসেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।